আশ্রয় শিবিরে বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। নির্বাচনোত্তর সন্ত্রাসে ঘরছাড়া একাংশ বিজেপি কর্মীদের। এই ক্ষোভের বহিঃপ্রকাশ স্বতঃস্ফূর্ত নাকি ম্যানমেড তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন। এডিসি নির্বাচনোত্তর অশান্তির জেরে বহু বিজেপি নেতাকর্মী এবং সমর্থক আজও ঘরছাড়া হয়ে বিভিন্ন শিবিরে আশ্রিত। পাহাড়ি এলাকাগুলিতে বিজেপি কর্মীদের উপর হামলা, হুমকি, মারধর এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগের আঙ্গুল মাথার উগ্র সমর্থকের দিকে। এদিকে আক্রান্ত অনেক পরিবার এখনো নিজের বাড়ি ফিরে পাননি। এই পরিস্থিতিতে সোমবার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে আশ্রিত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য নেতৃত্বরা। কিন্তু সেখানে পৌঁছাতেই নেতৃত্বকে ঘিরে ক্ষোভ উগরে দেন আশ্রিত একাংশ বিজেপি কর্মী। একসময় কয়েকজন উত্তেজিত কর্মী নেতৃত্বের দিকে তেড়ে যান। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে ঘটনার পর রাজনৈতিক মহলে বড় প্রশ্ন উঠছে, এই ক্ষোভ কি সত্যি স্বতঃস্ফূর্ত নাকি ম্যানমেড? ঘটনার পর রাজ্য বিজেপি নেতৃত্ব আশ্রিতদের বাড়ি ফেরার ব্যবস্থা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নির্বাচনোত্তর সন্ত্রাস এবং দলীয় কর্মীদের বাড়িঘর ছাড়া হয়ে থাকার ব্যাপারে তাদের মনোবলে প্রভাব পড়তে পারে কিনা সাংবাদিকদের প্রশ্নে রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি ঠুনকো রাজনীতি করে না। নিরাপদ আশ্রয় আর সরকার তো আজকে সরকারের পার্ট। আমি তো প্রথমেই বলেছি যে আমাদের নির্বাচনের পরে যখন এই সমস্ত ঘটনা ঘটছে, আমাদের নেতৃত্বরা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখেছেন, এবং আজকেও আমি পরিদর্শনে বেরিয়েছি। এবং আমি আবারও বলছি যে তাদেরকে অতি সত্বর তারা যাতে বাড়িতে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পার্টির তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। আর মনোবল কোনো সময় ভারতীয় জনতা পার্টি এই ঠুনকু রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উদার মানসিকতা নিয়ে, সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা হয়। আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন। যারা আক্রান্ত এবং যারা আক্রমণ করেছে তারা এই রাজ্যেরই মানুষ। কথা বলে যেন সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে জানালেন কল্যাণী সাহা রায়। আমরা বিশ্বাস করি না, কারণ যারা আজকে আক্রান্ত এবং যারা আক্রমণ করছে তারা এই রাজ্যেরই মানুষ। তাই কথা বলে যাতে সুষ্ঠু সমাধান হয় সেটা আমরা দেখছি। আমাদের রাজ্যের সভাপতি তিনি সংসদ সেরে দৌড়ে এসছেন, কালকে থেকে আমরা মিটিং করছি এবং আজকে গোটা রাজ্যে তিনি যাচ্ছেন, কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। বাকি সবগুলো রাজ্য সরকার এবং আমাদের দল পুরোটাই দেখছেন। আমরা আশা করব আপনারা ইতিমধ্যেই দেখবেন যে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে। তবে এই ঘটনায় রাজনৈতিক অভিঘাত এখনই থামছে না। শিবির আশ্রিত এই একাংশ বিজেপি কর্মীর ক্ষোভের বহিঃপ্রকাশ কি স্বতঃস্ফূর্ত নাকি ম্যানমেড তা নিয়ে যেমন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, পাশাপাশি অর্থবিজ্ঞ মহলে নানা আলোচনা, সমালোচনা এবং গুঞ্জন শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।